হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আপনারা কেমন আছেন? জানি ভালো আছেন আর সবসময় ভালো থাকেন। হিন্দু বাড়িতে বিয়ে হবে আর অসাধারণ দামালি গান এবং দামালি নাচ হবে না, তা কি হতে পারে? তা তো হতেই পারে না। অবশ্যই অবশ্যই অসাধারণ দামালি চলতে হবে, না হলে বিয়ে সম্পূর্ণ হবে না। এই যে আপনারা দেখতেছেন হিন্দু বাড়ি, বাংলাদেশের যে হিন্দু বাড়ি, হ্যাঁ, অসাধারণ দামালি। কারণ ওইটা আপনি কোনো দেশে পাবেন না। কারণ হিন্দু মা বোনরা যেভাবে ডান্স করে, এই ডান্সটা কিন্তু আপনারা আমার এই ভিডিওতে উপভোগ করতে পারবেন এবং কি তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে 4-5 বেটি মিসকার হয়ে এই যে একটা কলসের মাধ্যমে কাপড়ের আঁচল দিয়ে ঢেকে রাখছে। ঠিক আছে, তো আমি ভিডিওটা শ্যুট করতেছি আর ওইদিকে দিদি মাসি তারা হাতে তালি দিয়ে দিয়ে গীত, মানে বিয়ের যে গীত সেটা বলতেছে। ঠিক আছে, তো মা মারো না, এরকমটা করো না গো, তোমরা কেন নিজেদের ভিতরে ঝগড়া করতেছো? আচ্ছা যাই হোক, ও কি সুন্দর হাতে তালি দিচ্ছে, দেখছেন আপনারা? দেখছেন? এই তো এবার মুখটা, কলসের মুখটা খুলে নিয়েছে, এই যে শাড়ির আঁচল গায়ে লাগিয়ে নিয়েছে। তো গ্যাস, আপনারা যে বাংলাদেশের হিন্দু বাড়ির বিয়ে দেখতে আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমি কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি। ঠিক আছে, তো যাই হোক, এই যে আজকের যে ধামালি গানটা আপনারা দেখতে পারবেন কি অবস্থা হচ্ছে। তো উনি বলতেছে যে না, এইখানে আমরা ধামালি দেব না, আমরা এইখান থেকে এগুলা নিয়ে যাব মাঠে গিয়ে আমরা ধামালি নাচবো। ঠিক আছে, তো এইখানে আমরা ডান্স করতে পারবো না, কারণ আমাদের যে গ্রুপটা সেটা অনেক বড়। এই কাকিমা বলছে আর কি। তো কাকিমার কথা হয়েছে মাঠে চলে যাই, মাঠে গিয়ে আমরা সবাই ডান্স করব এবং কি দামালি দেব। তো মাসিমা এখানে একা একাই ডান্স করে ফেলতেছে, না এটা তো নিয়ম না, কারণ যেখানে কলস আমরা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখছি সেখানে একটু ডান্স করতে হয়। তাহলে ওরা বলতেছে ঠিক আছে আমরা ডান্স করব না, তুমি একাই এখানে ডান্স করো। তারপর আর বাকিরা বলতেছে যে আমরা মাঠে ডান্স না করলে আমরা এখানে ডান্স করব না, আমরা মাঠে ডান্স করতে হবে, আমাদের জন্য বড় মাঠ প্রয়োজন। না আমাকে ধরো না প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখানে ডান্স করব না, তুমি বুঝো না কেন? এখানে আমার লজ্জা করে।